একদিন শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলোমাখা পথ ধরে হেঁটে চলছিলেন। কিছুটা দূরেই ছিল আবু জাহেলের খেজুর বাগান। আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিলেন। শিশুনবী ছিলেন তখন খুবই ক্ষুধার্ত, তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো। শিশুনবী মুহাম্মদ ধীরে ধীরে খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন, চাচা যান, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল, হে মুহাম্মদ, তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, তার কাছে বস্তা আছে, ওইগুলো তুমি মাথায় করে আমার বাড়িতে দিয়ে আসো, তাহলে তুমি খেজুর পাবে। তখন শিশু নবী সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেল। ইহুদি লোকটি তাকে দেখে অবাক হয়ে বললেন, হে বালক মোহাম্মদ, তুমি কি জন্য এসেছো? শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব। ইহুদি লোকটি বললেন, এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে? শিশু নবী বললেন, নিশ্চয়ই পারবো। অতঃপর শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূলিমাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন। ছোট ছোট পা, ক্লান্ত দেহ, কিন্তু চেহারায় এক অপরিবর্তিত শান্তি। এবং তার পিছু চলছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি। কিছুক্ষণ পর শিশুনবী সেই বস্তাগুলো আবু জাহেলের বাড়ির সামনে এনে রাখলেন। তখন ইহুদি ব্যক্তি ওই বস্তাগুলো বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকে খেজুর দিবেন না? তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন। এরপর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আরেকটি খেজুর দিবেন না? এই নির্দোষ চাওয়ায় যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল। সে রেগে গিয়ে প্রচণ্ড জোরে থাপ্পড় মারল শিশু মুহাম্মদের গালে। সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল, আকাশ যেন কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বত যেন অশ্রু ঝরালো একটি নিষ্পাপ শিশুর উপর এমন নিষ্ঠুর এবং অন্যায় দেখে। আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেলেন। আবু জাহেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর কণায় পরিণত হয়ে গেছে। চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর আবু জাহেলের সাথে থাকা সেই ইহুদি ব্যক্তিটি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল। কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে কটাক্ষ করে বললেন, হে মুহাম্মদ, তুমি তো বড় জাদুকর, আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছো। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন, আচ্ছা যান, আমি কিছুই জানি না। এই কথা বলতে নিষ্ঠুর আবু জাহেল আরেকটা চড় মারলেন। চরের শব্দ যেন আবারও আকাশ কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, আর শিশু নবীর চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু। কিন্তু কি আশ্চর্য, শিশু নবী শুধু এতটুকুই বললেন, চাচা যান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহা, কি মমতা, কি সহমর্মিতা! নিজের যে চর খেলেন তার কোনো চিন্তা নেই, অথচ যে চর মারলেন সেই আবু জাহেলের ব্যথা লেগেছে কিনা সে কথা তিনি জিজ্ঞাসা করছেন। এই হলো আমাদের নবীর আদর্শ, এই হলো তার ব্যবহার। অতঃপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না, চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায়, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। এই ঘটনা দেখে গাছগুলো, পাহাড়গুলো বলতে লাগলো, আহা, কি আফসোস, যাকে সৃষ্টি না করলে এই জমিন, এই আসমান, এই পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত, কিন্তু তবুও পাষাণ্ড আবু জাহেলের হৃদয় এতটুকু কাঁপল না, এক বিন্দু অনুতাপও
কার চোখে এলো না। এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল, আজ এমন একটা ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায়। আব্দুল্লাহর পুত্র শিশু মুহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারো নেই। তাকে একটা চড় মারলে খেজুর সব পাথর হয়ে যায়। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এটা কি জাদু নাকি অলৌকিক ক্ষমতা? তখন তাদের নেতা বললেন, আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মুহাম্মাদের নাম আছে। সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। তবে তিনি কি এই মুহাম্মদ, এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন। যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচতে দেব না, তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তোমরা যাও, আমাদের ধর্মগুরুর কাছে এই কথাটি পৌঁছে দাও। তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। এক পর্যায়ে তিনি যখন সেই খেজুর বাগানের কাছে গেলেন, দেখলেন সমস্ত খেজুর গাছের আর খেজুর নেই, সব একেবারে পাথর হয়ে গেছে। এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে আবার রওনা হলেন। আবু জাহেলের বাড়িতে এসে আবু জাহেলকে বললেন, ভাই, আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো পাথরে পরিণত হয়ে গেছে। এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। আর এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মুহাম্মদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না। সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক। তাই সে চালাকি করেই বলল, ঠিক আছে, চলো আমরা মুহাম্মদের বাড়িতে গিয়ে দেখি। এই বলে তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে। চাচা আবু তালেব তখন ঘরে একা ছিলেন। কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল সেখানে এসে হাজির হয়ে বললেন, হে আবু তালেব, শিশু মুহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে? সে তো বড় জাদুকর। সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে। সে এখন কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো কোনো পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে কিনা। এই কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না। তিনি শিশু নবীকে খুঁজতে বের হলেন। এদিকে শিশু নবী মুহাম্মদ পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারতো না। আমি আজ বড় একা। শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে আসলেন। তা সে ব্যথায় ব্যথিত হয়ে তারাও কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রহমাতাল্লিল আলামিন, এই চর যেন আমাদের গায়ে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, তুমি আর কেঁদো না। এই কান্না আমরা সহ্য করতে পারছি না। অতঃপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে হাজির হলেন। এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না, একেবারেই অবাক হয়ে গেলেন। তখন চাচা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন, তোমাকে এমন কষ্ট দিল, আমি তো আছি। আমি বেঁচে থাকতে তোমাকে আর কেউ আঘাত করতে পারবে না। অতঃপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব বাড়িতে চলে এলেন। সেই রাতে চাচা আবু তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, তুমি তাকে জাদুকর বলছো, অথচ সে তো কিছুই চায়নি। সে তো তোমার খেজুর নেয়নি, তোমার বিরুদ্ধে কিছু বলেনি। এই শিশুর চোখে যে অশ্রু ঝরেছে, সেই অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন। এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না, কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল, কিন্তু স্বীকার করতে চাইছিল না। সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল। সবাই ভাবল কোনো তারা পড়েছে। ফেরেশতারা একে একে নেমে আসলো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল, এই শিশুর চোখের পানি দিয়ে একদিন মহা কিতাব নাজিল হবে। এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী, যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল।
কেননা তারা চেয়েছিল শেষ নবী তাদের বংশে জন্ম হোক, কিন্তু তা হয়নি। তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। তখন তাদের ধর্মগুরু বলল, আমি চিনেছি তাকে, সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন রয়েছে, একটি হলো তার কাঁধে নবুয়তের মোহর, আর অন্যটি হলো তার দৃষ্টিতে রহমত রয়েছে। অন্য একজন প্রশ্ন করল, তাহলে আপনি কি ঈমান আনবেন? তখন তিনি চুপ করলেন এবং মাথা নিচু করলেন। তারপর শুধু বললেন, আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক, কিন্তু তা হয়নি, তাই আমরা সবাই সত্যকে অস্বীকার করব। অতঃপর আমরা সকলেই জানি এরপর ইহুদি কাফেররা নবীজিকে কতবার না হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ হত্যা করতে পারেনি। আল্লাহ তাআলা নিজে তার নবীকে হেফাজত করেছেন। তেমনিভাবে ন্যায় ও নিষ্ঠার সাথে ইসলামের পথে চললে আল্লাহ তাআলা সেই বান্দাকে হেফাজত করেন। কিন্তু ঘটনাক্রমে অনেক বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। আর যারা এই বিপদের সম্মুখীন হয়েও আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ঈমানে অটুট থাকে, তারাই হয় মুমিন, তারাই হয় সফলকামী।